আমরা বিগত 2 সপ্তাহ যাবৎ অধিক সংখ্যক হামের রোগী পাচ্ছি। হাম একটা অতীব সংক্রামক রোগ। এটা এই বসন্তকালেই হয়, স্প্রিং প্রতি বছর একটু এই সিজনে বেশি থাকে। এখন আমাদের বসন্তকাল শুরু হয়েছে। এই একটা সিজনাল একটা ভেরিয়েশন আছে। এই সিজনে এই সংক্রামক রোগগুলো বেশি হয়। তার সূত্র ধরে হামের রোগের সংখ্যা আমরা গত 2 সপ্তাহ অধিক দেখতে পাচ্ছি। ওই প্রথম কারণ হলো আমাদের সিজনাল, প্রতি সিজনে এই সিজনটায় বসন্তের সিজনে একটু সংক্রামক রোগ বেশি হয়, সেটা একটা কারণ। আর দ্বিতীয় কারণগুলো খুঁজলে দেখা যাবে যে আমাদের বাচ্চাগুলো যারা ভালনারেবল চিলড্রেন, অনেক অপুষ্টি আছে, অনেকের ইমিউনোডেফিসিয়েন্সি আছে, এগুলো একটা কারণ। আর ভ্যাকসিন পিটফল সেটা তো গবেষণার বিষয়। আমরা ভ্যাকসিন সাধারণত শুরু করি 9 মাস কমপ্লিট হলে ফার্স্ট ডোজ এবং 15 মাস কমপ্লিট হলে সেকেন্ড ডোজ। আমরা কিছু শিশুদের পাচ্ছি যে 9 মাসের আগেই হাম হয়ে যাচ্ছে, 5 মান্থ, 6 মান্থ, 7 মান্থ, তারা তো ভ্যাকসিনেটেড না। একটা বিষয় আমরা সাধারণত আমাদের প্রিভিয়াস নলেজে বলে যে সাধারণ মায়ের থেকে বাচ্চা অ্যান্টিবডি পেয়ে থাকে, সেজন্য 9 মাস পর্যন্ত হাম রোগ হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আমরা দেখছি যে ইদানিং যে না, 9 মাস আগেও অনেক সংখ্যক রোগী আমরা পাচ্ছি শিশুদের। এখন ভ্যাকসিন নিয়ে যারা এপিডেমিওলজিস্ট, এক্সপার্ট, তাদের একটা এখন অপিনিয়ন দরকার। যেমন এই কথা বলতে জানি একটু, আমরা গতকাল এবং আজকে যতটুকু দেখলাম, বিশেষ করে বরগুনা উপকূলীয় অঞ্চলের বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে, এর পিছনে কারণ এই বিষয়ে যে সঠিক যে তথ্যপত্র যে কেন হচ্ছে, সেটা একটা আমরা বুঝতে ভালনারেবল গ্রুপ। বাচ্চারা হয়তো অপুষ্টিতে ভুগছে, হয়তো বারে নিউমোনিয়া হচ্ছে, অন্য একটা ইনফেকশন ডিজিজে ভুগছে, একটা বিষয় আছে। সবশেষ পরামর্শ কি থাকবে? আমরা অনেকে আবার দেখেছি যে তারা সাধারণ জ্বর মনে করে বাসাতে চিকিৎসা নেয় এবং পরবর্তীতে যখন এই যে লাল ফুসকুড়িটা দেখে এবং আর জ্বর তীব্রতা বাড়ে, তখনই তারা হাসপাতালে আসে। এর জন্য আপনার পরামর্শটা কি? সাধারণ পরামর্শ যে এখন যে আমাদের তো সিজনাল ভেরিয়েশন, এই সিজনে সংক্রামক ব্যাধিগুলো বেশি হয়। তাহলে কোনো বাচ্চার যদি জ্বর হয়, সাথে সর্দি, কাশি, চোখ লাল, এই সিমটমগুলা আমাদের হামের উপসর্গ যদি থাকে, তাহলে তারাও নিজের একটা ধারণা করবে যে এখন হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তারা ডাক্তারের শরণাপন্ন হবে। ডক্টর তিনি এক্সামিন করে বুঝতে পারবেন যে না, এটা হাম আক্রান্ত। হামাক্রান্ত রোগীর প্রথম সমস্যাকে তাদের আইসোলেট করা, আইসোলেশন রাখা, মিশতে না দেওয়া। বাচ্চারা দেখা গেল স্কুলে যায়, খেলার মাঠে যায়, শিশু বিনোদন কেন্দ্রে যায়, তাদের সেখান থেকে প্রতিরোধ করতে হবে। হাম আক্রান্ত রোগীর প্রধান কাজ হলো আইসোলেটেড করা। সেই আইসোলেশনটা প্রাথমিক পর্যায়ে তো বাসায় সম্ভব। যখন জটিলতা ধারণ করে, তখন সেটা আমরা হাসপাতালে ভর্তি করি যে চিকিৎসার জন্য প্রিভেন্টিভ।